আপনার শিশু কি পরিবারের সবার জন্য পরিবেশন করা খাবার খেতে চায় না? আর তখন কি আপনি ভাবেন, না খেয়ে থাকলে তো হবে না, তাই আবার ওর পছন্দের খাবার যেমন নুডলস, নাগেটস, ফ্রাইড চিকেন বা অন্য কোনো পছন্দের খাবার বানিয়ে দেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। অনেক অভিভাবক ভাবেন কিছু না খাওয়ার চেয়েও অন্তত পছন্দের কিছু খাওয়া ভালো। তাই পরিবারের সবার জন্য পরিবেশন করা নির্ধারিত খাবার শিশু খেতে না চাইলে তার জন্য আলাদা করে তার পছন্দের খাবার তৈরি করে দেন। কিন্তু প্রতিবার এমন হতে থাকলে শিশু এটা শিখে যেতে পারে যে আমি এই খাবার না খেলে পরে আমার পছন্দের খাবার পাবো। তাহলে কি করবেন? পরিবারের সবার জন্য প্রস্তুত করা নির্ধারিত খাবার শান্তভাবে পরিবেশন করুন। পরিবেশনকৃত খাবার শিশু খেতে না চাইলে তার জন্য আলাদা করে তার পছন্দের খাবার তৈরি করার অভ্যাস গড়ে তুলবেন না। মনে রাখবেন, অভিভাবক ঠিক করবেন কি খাবার পরিবেশন করা হবে, কখন খাবার দেওয়া হবে এবং কোথায় খাবার খাওয়া হবে। আর শিশু ঠিক করবে কতটুকু খাবার খাবে অথবা খাবার খাবে কি না। খাওয়ার সময় শিশুকে বারবার অনুরোধ, জোরাজুরি, ঘুষ অথবা নেগোসিয়েশন এড়িয়ে চলুন। খাবারের সময় শেষ হয়ে গেলে সামনে থেকে শান্তভাবে খাবার সরিয়ে নিন। আবার পরবর্তী মিলের সময় খাবার পরিবেশন করুন। তবে মনে রাখবেন, সব শিশুর প্রয়োজন একরকম না। বয়স, স্বাস্থ্য, ফিডিং স্কিল, সেন্সরি সমস্যা, বিকাশের প্রয়োজন অনুযায়ী কিছু শিশুর বিশেষ খাবার পরিকল্পনার প্রয়োজন হতে পারে। তাই যদি আপনার শিশু খুব অল্প কিছু খাবারই খায়, খাওয়ার সময় সমস্যা দেখা দেয় অথবা অস্বস্তি বোধ করেন, নতুন খাবার গ্রহণ করতে কষ্ট হয়, ওজন বা বৃদ্ধিতে সমস্যা হয়, সেন্সরি বা ফিডিং এর সমস্যা হয়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমাদের লক্ষ্য শিশুকে জোর করে খাওয়ানো নয়, বরং খাওয়ার সময় শান্ত, ইতিবাচক ও ধারাবাহিক পরিবেশ তৈরি করা, যা শিশুর স্বাস্থ্যকর খাবার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করতে পারে। এমন আরো শিশু বিকাশমূলক তথ্য পেতে শিশু বিকাশ বিশেষজ্ঞ পেজে ফলো দিয়ে পাশে থাকুন।